অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত দেশের শ্রমশক্তির প্রায় ৮৬% শ্রমিকের নেই কোনো মজুরি কাঠামো। একই কাজ করে অভিন্ন পারিশ্রমিক পান শ্রমিকরা। বিশ্লেষকরা বলছেন, এতদিন শ্রমিকের ন্যায্য অধিকার ও প্রাপ্য মজুরি আদায় না হলেও অন্তর্বর্তী সরকারের শাসনামলে তা বাস্তবায়নের সুযোগকে কাজে লাগাতে হবে। শ্রম সচিবও জানিয়েছেন, শ্রমিকের মজুরি বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। শরফুল আলমের রিপোর্ট। গাবতলীর ঘাটে বালু, ইট লোড আনলোডের কাজে ব্যস্ত শ্রমিকরা। তাদের শ্রমেই এগিয়ে যাচ্ছে দেশের অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড। তাদের বেশিরভাগই কাজ করছেন অপ্রাতিষ্ঠানিক খাতে, অথচ নিয়োগপত্র ও ট্রেড ইউনিয়ন না থাকা দৈনিক ভিত্তিতে কাজ করায় এই খাতে ঝুঁকি ও নিরাপত্তাহীনতা বাড়ছে প্রতিনিয়ত। একজন 800 করে, কত 600 করে, কত 700 করে, 300 তো খাতেই যায়। 400 টাকা সংসার চলে। দিন 1000 কামাইলে হয় না তো, দিন 500 টাকা কামাই হয়। পোলাপান নিয়ে খাওয়া, ঘর ভাড়া, কাপড় চোপড় হয় না তো। সবার জন্য আইন থাকতে হবে, সবার জন্য জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড থাকতে হবে, সবার জন্য সামাজিক নিরাপত্তার কর্মসূচি থাকতে হবে এবং সবার জন্য প্রতিকার পাওয়ার একটা জায়গা থাকতে হবে, সংগঠন করার অধিকার থাকতে হবে। দুর্ঘটনায় পড়লে কোনো কাজ হারালে সে যেন একটা সুরক্ষা পায়। মজুরি বোর্ডের তথ্য অনুযায়ী পোশাক শিল্প সহ 42টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে। নির্মাণ, দিনমজুর, রিক্সা চালক, কৃষি, জেলে সহ অনেক শ্রমিকের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতিই নেই। প্রায় 100টির মতো খাত রয়ে গিয়েছে যারা ন্যূনতম মজুরি কাঠামোর ভিতরে আসেনি। আমরা মনে করি যে ওই ধরনের খাতগুলোকে দ্রুততর সময়ে ন্যূনতম মজুরি কাঠামোর ভিতরে আনা উচিত এবং আমরা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যেহেতু একটি শ্রম অধিকার কমিশন করেছে, এই কমিশনের সুপারিশের ভিত্তিতে তারা যদি মজুরি সংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়ন করে, একটি জাতীয় মজুরি বাস্তবায়নের দিকে যদি ধীরে ধীরে এগোয়, তাহলে ভবিষ্যতে আমরা মনে করি যে শ্রমিকদের জন্য জীবনমান সম্পন্ন একটি মজুরি পাওয়ার সুযোগ তৈরি হবে। হঠাৎ করে একটি যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে আসি, তখন সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা কতটুকু প্রস্তুত, এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা আমরা আশা করছি যে আমাদের শ্রমিকের অধিকার, এটি কিন্তু অধিকার না, এটি আমাদের রাষ্ট্রেরও দায়িত্ব। প্রতিটা শ্রমিকের যাতে ন্যায্য অধিকার, যেটা লিগ্যাল যে ম্যান্ডেট আছে, সেটার মধ্যে যেন আমরা দিতে পারি। বিশ্লেষকরা বলছেন, শ্রমিকরা যতটুকু অধিকার পেয়েছেন তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তাহীনতার ঝুঁকি, ক্ষতিপূরণ আর মজুরি বৈষম্য। তাদের মতে, মে দিবসের যে আন্দোলন শুরু হয়েছিল তার সুফল এখনও পায়নি এদেশের সব শ্রমিক। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে মে দিবসের যে প্রচলন শুরু হয়েছিল, পৃথিবীর অনেক দেশে শ্রমিকদের সেই অধিকার বাস্তবায়িত হলেও বাংলাদেশে অনেকাংশে তা বাস্তবায়িত হয়নি। বিশ্লেষকরা আশা করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শ্রমিকদের বেতন, মজুরি বৈষম্য সহ অন্যান্য অধিকার বাস্তবায়ন করার যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।